বাইশপ পেট্রোল পাম্পে আমি অবস্থান করছি। এখানে আমি যেটি দেখানোর চেষ্টা করছি, এখানে অসংখ্য ভাড়া চালিত বাইকাররা রয়েছেন, পাশাপাশি অসংখ্য টুরিস্টের বাইকও এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, পাশাপাশি আমার যে পিছনে তেলের যে লাইনের বৃহত্তর আকারে ভিড় দেখা যাচ্ছে, আমি সেটি জানার চেষ্টা করেছি এবং পাশাপাশি এখানকার যে পাম্পের যে ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলে জানতে পেরেছি ইতিমধ্যে তিনি দীর্ঘ 2 দিন যাবৎ ঈদের ছুটির কারণে তিনি আলীকদম উপজেলার বাহিরে থাকার কারণে 2 দিন যাবৎ বন্ধ ছিল এই পেট্রোল পাম্পের এই দোকানটি। পাশাপাশি আজকে আসার ক্ষেত্রে প্রায় উৎসব বাইকাররা এখানে বিভিন্ন বাইকারের ভিড় দেখা যায়। পাশাপাশি তেল যতটুকু মজুদ রয়েছে তার বক্তব্যে ততটুকুই গ্রাহকদের সেবায় সে দিবেন বলে সেটাই আশ্বাস জানিয়েছে। পাশাপাশি এখানকার আলীকদম বাজারস্থ যেগুলি বৃহত্তর আকারে যেগুলো তেলের ডিলার রয়েছে, রফিক সওদাগর এবং স্টোর যেটি রয়েছে নাসির সওদাগরের স্টোর, আমি তাদের বক্তব্যটি দেখানোর চেষ্টা করছি এবং সেখানকার পরিস্থিতির বিষয়ে এবং চালকদের যে বক্তব্য রয়েছে আমি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি মাহফুজুর রহমান মুর্শেদ, প্রবাহ নিউজ টিভি, বান্দরবান। যখন এই ক্রাইসিসটা শুরু হয়েছিল, এর আগে যে পরিমাণ আমার কাছে তেল ছিল, তখন থেকে আমি একটা যেটা আপনার রেশনের পদ্ধতি সরকারে চালু করছি, ওই পদ্ধতি দিয়ে এখন পর্যন্ত টেনে আসতেছি জিনিসটা। আমার কাছে যাই তেল ছিল, যার যে দুধ নেসেসারি মনে করছে ওই দুধ দিয়ে এই পর্যন্ত নতুন করে তেল আমাদের আসতেছে না। কারণ আমাদের এই দোকানগুলোতে আপনার ডিপো থেকে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। যেখানে আপনার পাম্পে যেখানে সপ্তাহের মধ্যে আপনার 40,000 50,000 তেল লাগে, সেখানে সর্বোচ্চ এরা এক ভাও চলছে, অর্থাৎ 9,000 সর্বোচ্চ তেল পাচ্ছে। তো আমাদের মতো দোকানগুলোতে টোটাল তেল আসা বন্ধ হয়ে গেছে। তো আমরা আগে যা ছিল সেটা এতদিন কমায় রেশনিং পদ্ধতিতে দিয়ে মেনটেন করে আসছি। কেন কি নাই যে আমার নাই ঘুরে গেছে, আসবে আজকে, আসবে রাত্রে, ডুববে গাড়ি ডুববে। মানে আপনি বলতে চাচ্ছেন তেল মানে দেওয়ার কারণে, মানে কাস্টমারদের দেওয়ার কারণে শেষ হয়ে গেছে, পরবর্তীতে তেল অর্ডার করছেন, এটা মানে কোথা থেকে আসবে এখন? মেঘনা থেকে। মেঘনা থেকে, মানে মেঘনা থেকে তেল আলীকদম পৌঁছালে রীতিমতো তেল আগের মতো বিক্রি করবেন। আচ্ছা, পেট্রোল পাম্প ব্যাংক করলে আমরা তেলের চাহিদা এটা স্বাভাবিক হবে। আমি তো চাহিদা অনুযায়ী তো তেল দিচ্ছে না এখন। আগে যে 10,000 লিটার চাহিদা থাকলে আমাদের দিচ্ছে 5,000 লিটার রিজার্ভ তেল। মানে সংকটটা কি কারণে হচ্ছে বলে মনে করছেন আপনারা যারা ব্যবসায়ীরা রয়েছেন? সংকেত তো এটা বা কোনো সিন্ডিকেট বা কোনো জায়গায় এই ধরনের হচ্ছে কিনা? সিন্ডিকেট তো কোনো ব্যাপার না, এটা আমরা মেঘনা থেকে আমাদের তেল তো দিচ্ছে না, এটা চাহিদা অনুযায়ী। এই জন্য এই সংকটটা এই জন্য তৈরি হয়েছে। ইসলাম, আমি বাইক রাইডার। আমি আলীকদম থেকে কুরুপাতা ঘোরাঘুরি পর্যন্ত আসা যাওয়া করি। আমাদের আসা যাওয়াতে আমাদের একদিনে 5 লিটার মতো তেল লাগে। আমাদেরকে 2 লিটার পর্যন্ত দিচ্ছে না, আমাদেরকে তেল দিচ্ছে খালি 2 লিটার নিয়ে তো আমরা চলতে পারতেছিলাম। আমরা কিভাবে চলবো এখন যে তেলের যেটা সংকট দেখা দিচ্ছে, আসলে তেলটা কিভাবে সংকট মনে করতেছেন? অনেক সংকট। নাসির সদরের দোকানে গেলেও তেল নাই, রফিক সদরের দোকানে গেলেও তেল নাই, আমরা কোথায় ফার্মে গেলেও তেল নাই। তেলের রেটটা কি সঠিকভাবে নিচ্ছে আপনাদের কাছ থেকে? হ্যাঁ, আমাদের থেকে 125 টাকা করে রেট দিচ্ছে, তাছাড়া 2 লিটারের বেশি দিচ্ছে না। মানে 1 লিটারের দাম নিচ্ছে 125 টাকা। এটা কোন দোকানদার নিচ্ছে? সব রফিক সদরের দোকানও নিচ্ছে, নাসির সদরের দোকানও নিচ্ছে। তারা দোকানে 200 টাকা পর্যন্ত দিচ্ছে। আলীকদম থেকে নয়াপাড়া, বাবুপাড়াতে 200 টাকাও নিচ্ছে, 250 টাকাও নিচ্ছে, এরকম নিচ্ছে।